একটা সংসারে যদি একটা মেয়ে মানুষ অসুস্থ হয় তাহলে যে তার কি পরিস্থিতি হয়ে দাঁড়ায় সেটা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমার এই এলোমেলো সংসারটা দেখেই বুঝতে পারবে যে মেয়ে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সংসারের কি হাল হয়। তো শুধু আমি না, আমিও অসুস্থ, আমার মেয়েটাও অসুস্থ, প্লাস আমার সাথে আমার বড় অসুস্থ। মানে একটা সাথে মানে একসাথে আমরা তিনটা মানুষ অসুস্থ, তাহলে বুঝে নাও সংসারের হালটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তো একদিকে না হচ্ছে ঠাকুর সেবা দেওয়া, না হচ্ছে নিজেদের সেবা নেওয়া, তো কে কাকে সেবা দেয়। আর এদিকে দেখো আমাদের এই বিছানাটা পড়ে রয়েছে এই 5টা দিন ধরে, 5টা দিন বিছানায় শুয়ে আছি, ঠিক সেভাবেই বিছানাটা রয়েছে, মশারিও খোলা হচ্ছে না, না বিছানা তোলা হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না, খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। শুয়ে আছে, কি যে একটা অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেটার বলে বোঝাতে পারবো না। মানে জ্বর কি জ্বর, গা পুরানো জ্বর। আজকে আবার করলাম কি, এই যে পুরো মাথাটা ধুয়ে জল দিয়ে একদম স্নান করে দিলাম। সবাই বলে নাকি জ্বর হলে স্নান করাই দিলে তাড়াতাড়ি কমে যায়। দিলাম, এই যে দেখি আমার এখন একটু ভালো লাগতেছে। এই চুপচাপ শুয়ে থাকো, আমি একটু পুজোটা দিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা। আর আমার অবস্থা তো আমার অবস্থা তো খুব বেহাল অবস্থা, পাগলের মতো অবস্থা। শীতে যে সিঁদুর পরি না, কতদিন হয়ে গেছে, 5টা দিন বিছানায় শোয়া, 5টা দিনে মশারিটা টানানো রয়েছে 5টা দিন, না গোছানো না কোনো কিছু, ঠাকুর ঘরে ঢুকি না 5 দিন, ছন্ন ছাড়া সব কিছু। আজকে দেখি ঠাকুর পুজোটা দিয়ে নি, আর রান্না করার অবস্থাটা একটু দেখাই। আর বাবা রাত্রেবেলা এসে একটুখানি গুছাই দেয়, আর সারাদিন আবার যাচ্ছে তাই অবস্থা করে রাখে। চলো এবার রান্না করতে হবে এখন। কাশি, জ্বর, সর্দি, শরীর ব্যথা, ইচ্ছা করে না। এই কয়টা দিন মানে কি অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, ভগবান আমাদেরই পায় 2 দিন অন্তর অন্তর। এই সময় যে মা আসবে, মার অবস্থা জ্বর, মার অবস্থা খারাপ, ভাইয়ের জ্বর, মার জ্বর, কে কাকে দেখবে। চলো অনেকদিন পর পুজোটা দেবো। তো গোপাল সোনা শুয়ে আছে 4-5 দিন বিছানায়, মেয়ের জ্বরে 2 দিন, আমার জ্বর 5 দিন, মুখ টুক বিচ্ছিরি হয়ে গেছে, সব কিছু খেতে গেলে তিতা তিতা, হাত পা ব্যথা। এই তো রান্না করার অবস্থা, রাত্রেবেলা পেয়ারা খেয়েছি, আম খেয়েছি, এভাবেই রেখে দিয়েছি। আর এই হচ্ছে বেসিনের অবস্থা, থালা বাসনে ভর্তি করে রাখছি। তার ভিতরে সকালবেলা উঠে যে আলু সেদ্ধ করেছি, ডিমটা ছুলতেও পারিনি, কি অবস্থার ভিতর রেখে দিয়েছি। দেখো মানুষ কতটা খারাপ পরিস্থিতিতে পড়লে এরকমটা করে। আমার নাই রান্না করে আসলে কি কান্নাটা পায়, আমার ইচ্ছা করে না রান্না করতে। প্রতিদিন ঘুম থেকে উঠেই আর ইচ্ছা করে না যে রান্না করে গিয়ে আমি রান্না করি, তবুও ওই যে করতে হয়, খেতে হবে, ওষুধ খেতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, বরকে খাবার দিতে হবে, এইসব চিন্তা ভাবনা করে কষ্ট হলেও কিন্তু করতে হয়। আর এই রান্না করে আসলে কি জোর যে কান্না পায় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রতিটা দিন আমি ঘুম থেকে উঠে কিন্তু রান্না করে এসে প্রায় 5-7 মিনিটের মতো দাঁড়িয়ে ঝরঝর করে আমার চোখের জল পড়ে, তারপরে হচ্ছে কাজবাজ শুরু করি। কারণ তখন নিজেকে এতটা অসহায় লাগে, এর থেকে অসহায় বোধহয় আর কেউ হতেই পারে না। কিন্তু কি আর করার,
আমার থাকতেও আমি অসহায়, কারণ আমার বর অসুস্থ। সারাটা রাত ও আমাদের সেবা করে, আর দিনের বেলার দিকে একটুখানি ঘুমায়, আবার সকালবেলা ওর ডিউটি থাকে। তো এই জন্য আর সকালবেলা প্রেশারটা ওকে দিতে চাই না। তো যাই হোক, এই করে করে আমার কিন্তু দিনটা চলছে। ভগবানের আশীর্বাদে জানি না কবে এখান থেকে মুক্তি পাবো। তো এখন মোটামুটি তো আমরা সুস্থ আছি, ওই জন্য ভয়েস ওভারে কণ্ঠ শুনে বুঝতে পারবে না যে অসুস্থ ছিলাম, কিন্তু ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবে। তো এদিকে দেখো আমার বারান্দাতে কতগুলো গোলাপ ফুল ফুটেছে। দুটো গোলাপ দেখা যাচ্ছে, আর কিছু কিছু করেও কিন্তু এসেছে। আর এদিক দিয়ে দেখো সকালবেলা অফিসে যাবে, তার আগে আমার বরমশাই কিন্তু ঘুম থেকে উঠে রান্নাঘরে যে থালা বাসনগুলো ছিল সব কিছু একদম পরিষ্কার করে দিয়েছে, কারণ কি জানে সারাটা দিন ওকে এভাবে কাটাতে হবে। আর এদিকে যদি থালা বাসনগুলো এলোমেলো থাকে বা অপরিষ্কার থাকে, আবার যদি এগুলো ধুয়ে আবার জ্বর আসে, এই জন্য কিন্তু সমস্ত থালা বাসন পরিষ্কার করে দিয়েছে। বাবা এই মরিচের বক্সটা একটু দিয়ে দাও তো, মরিচের বক্সটা একটু দাও। ফ্রিজে না, টেবিলের উপরেই আছে। টেবিলের উপর নেই, তাহলে ফ্রিজে গিয়ে দেখো তো আছে কিনা। তো বন্ধুরা এখন সকালে হচ্ছে নাস্তা করবো। সকালে নাস্তা করবো না, সকালে ভাত খাবো এখন। তো পটল ভাজি করি আর ভাত। হ্যাঁ বলো। ও আচ্ছা বাবা, দেখো এখানে রয়েছে, আর আমি তোমার কত দিকে খুঁজাচ্ছি, এই হচ্ছে অবস্থা। শরীর ভালো না থাকলে মনও ঠিক নেই, মানে খালি ঘুরতেছে এরকম। বেশি একবার থেকে দুইবার পায়চারি করলে আর হাঁটতে পারতেছি না। দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু শরীরটা তো আমার ভিতরে ভিতরে। আমি নিচ্ছি মা, তুমি শুধু তো ঢুকো না আবার। থ্যাংক ইউ বাবা। আর মেয়েটা যে আমাকে একটু হেল্প করবে সেটুকু শক্তি নেই তার। সে অসুস্থ, আমি অসুস্থ। কাকে ছেড়ে কে, মানে কে কাকে দেখে ভগবান। ঠিক আছে, চলো পরে আবার দেখা হবে। এখন থেকে যে ভিডিও শুরু করেছি এটা কিন্তু পরের দিনের ভিডিও আর কি, কারণ কি সারাদিন এতটা অসুস্থ থাকি, পুরো দিনের ভিডিও আর করাই হয়নি। কে কার ভিডিও করে, ওই ইচ্ছা করছিল তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তাই অতটুকু শেয়ার করেছিলাম। তো তারপর আর ইচ্ছা করলো না যে ভিডিও শেয়ার করি, কিন্তু পরের দিন মনে হলো যে না, ভিডিওটা যেহেতু শুরু করেছি শেষ তো করতেই হবে, তাই না। তো এদিকে দুপুরবেলার দিকে আমার বরের দিকে সবজি কেটে একবারে কিন্তু ওই রান্নাটা করলো আজকে, কারণ কি আজকে হচ্ছে আর অফ ডে। তো আজকে অফ ডে থাকলেও ওর শরীরটাও তো ভালো নেই, তো ওই জন্য কেটে কুটে দিল। আর এদিকে আমি ঘরের টুকটাক কাজগুলো করে নিলাম, আর এদিক দিয়ে ওর জন্য একটু চা বানাচ্ছিলাম। ওরও শরীরটা ভালো নেই, এদিকে কতগুলো জামা কাপড় ভিজিয়েছে। যেহেতু ওর তো ডিউটিতে যেতে হয়, জামা কাপড় তো লাগেই প্রতিদিনের। আমাদেরটা হয়তো বা জমিয়ে রাখলে অসুবিধা হয় না, কিন্তু ওদেরটা তো জমিয়ে রাখলে হয় না, তাই না। এই জন্য দেখো ও নিজেরটা নিজেই কেচে নিচ্ছে, যেহেতু ওর শরীরটা একটুখানি ভালো আছে আমাদের তুলনায়। ওই জন্য বললো দেখো আমি ভিজিয়ে দাও, আমি কেচে দিচ্ছি। তো ওভাবে ভিজিয়ে দিলাম, আর ও কেচে নিল, আর সাথে আমি একটু চা বানিয়ে দিলাম, যাতে চাটা খেলে একটুখানি ঠান্ডাটা কম লাগে আর কি। তো এদিক দিয়ে ওরা এখন ঘুমিয়েছে। বরমশাই দেখে বুঝতে পারছো কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছে, তার মানে অসুস্থ। তো যাই হোক, এই করে করে দিনটা কাটলো। খুবই খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, এতটা বাজে পরিস্থিতির ভিতরে পড়বো কখনো ভাবিনি। তো এমনটা কিন্তু আগে কখনোই হয়নি। তো ভগবানের আশীর্বাদে যেরকম রেখেছে সেভাবেই আছি, আশা করছি সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের যত্ন নিও। আশেপাশে যারা থাকে সবার যত্ন নিও, তা নাহলে এখন পরিস্থিতি